কংগ্রেসের ভোট পাইতে আমরা কি করব কথা শোনা ভোট আছে না ভোট তোমরা পাইছো একটা এটা একটা চক্কারি গো আরে ভোট একটা আমি এটা পাইছো কথা কইছো গ্যারান্টি দিয়া বাইরে বাড়ি 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 এটা এনে বাড়ি দরকার নাই এই বাড়ি মালিক কথা সবাই একটা এই জায়গাতে বাড়ির মালিক আমরা শুনিতে তারা বাড়িতে যাই দুর্গাপুরের একটা ভোট আমরা পাইছো আমারে পাইছো আমি একটা না আমারটা না পরিবার না এটা আমার পরিবার এই দেখে মনে রাখবেন যেখানে আমরা গার্জিয়ান হয়ে লাই বাড়ি ওইখানে আমরা ওই বাড়িটা দিতাম ঠিক আছে কাহিনী তো গার্জিয়ান বাড়িতে মাবুনের বুঝাইবে তো ভাই একটা কথা কই আমরা একটা যুবক মাসালা দিল একটা যুবক তাহলে সবাই বেশিরভাগই আমরা যুবক আরো ভাইও যুবক মানুষ যেহেতু কাম করে সবার লাগে কাঁধে কাঁধ মিলিয়ে তো একটা কথা হইলো আপনি যে দিবেন এটা 100% আমি জানি আমি এখানে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে কথা বলতে পারছি না ওই কথাটা কইয়া সময়টা যেটা নষ্ট করুন এটা বলা তীব্র মতো লই আমি আইসিগিরি এরকম তো এই যে আমাদের অস্তিত্বের লড়াই 10% রিজার্ভেশন সহ মুসলিম মেয়েদের পড়াশোনা ফ্রি সহ এগুলি ম্যানিফেস্টো বাড়িয়ে যাবো আর তৎসঙ্গে যেটা আপনারা সবাই জানেন বিগত দিনে মুসলমানেরা আল্লাহর কাছে শুধু সম্মান চাইছিল অহনও চাই ভবিষ্যতেও চাইবে কিন্তু যখন দেখা গেল মসজিদের বাংশ একমাত্র মহারাজে মানুষের কলিজা কাটটা জায়গা যে সময় মসজিদের উপর ছিল পানি চক্রে সবাই জানেন তো ওই সময় আমাদের মহারাজা পাশে হয়ে গেছে এই যে তো এই কারণে আমি কিছু করতাম পারো এটা আল্লাহ কইলে বেড়া জুয়ে যাবো করি না মালিক আল্লাহ একবার চিত্র মাথার দিকে আমরা চাচ্ছি সবার কইলে তো ভাই আমরা তীব্র মাথা বলে থেকে আইছি আজকে দুর্গাপুরে আমরা এখানে আজকে ডোর টু ডোর করছি আমরা এখানে কোনো পার্টির বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো লিডারের বিরুদ্ধে আমরা শুধু মহারাজের বার্তাটা এগিয়ে পৌঁছাইতে আছি যে বিধানসভা নির্বাচন খুবই কাছে হয়তো বা 2-4 দিনের মধ্যে ডিক্লেয়ারও হয়ে যাবে তো আগামী দিন যে দুর্গাপুরবাসী আমরা কেন চিত্রা মাথারে ভোট দেবো যারা আমরা বঞ্চিত লোক সবারে নিয়ে আগামী দিন যাতে মহারাজা প্রদ্যুৎ মানিক্য এই ছত্র ছায়া ওনার লিডারশিপে ওনার পারদর্শী নেতৃত্বে আমরা যাতে আগামী দিন হিন্দু মুসলমান খ্রিস্টান জাতি জনজাতি সবারে নিয়ে চলতে পারি আর এই আনারস মার্কা আমরা ভোট দেবো প্রথমবার বিধানসভাতে এই কারণে যে দেখা গেল বঞ্চিত লোক বঞ্চিতই রয়ে গেছে আর যাদের দরকার নাই তারা ধনী ধনী হয়েছে গরিব গরিব হয়েছে যেখানে ঘরের দরকার দেখলাম যে ঘর নাই আর সবকা সাথ সবকা বিকাশ কোথায় হলো বিগত 25 বছরে তারাও কি করলো তো এগুলির দিকে লক্ষ্য রেখে একবার আমাদের আনারস মার্কায় ভোট দেওয়া সমস্ত মা বোনের বিষয়টা বুঝাইবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই সমস্ত ব্যবস্থা সহ আরো তারের বেড়া সহ এগুলি চিন্তাধারা আছে তো একবার এটা কোন সময় সম্ভব হবে যখন আপনার ভাই লিডেট হইব এখানে তারা যখন আমরা ভোট দিব একবার খেয়াল রাখবেন সবারও দর্শন হয়ে দিবে হয়েছিল মসজিদ নিয়ে মন্দির নিয়ে মাদ্রাসা নিয়ে দাঁড়াইছিল তো মহারাজের চাই এই 20 বর্ষনগর আমাদের মুসলিম মেয়েদের পড়াশোনা ফ্রি এবং আরো বিভিন্ন পরিকল্পনা সহ এই তীব্রমতা আমরা যখন সরকার গঠন হইব তখন এগুলি করব যেটা বিগত 75 বছর পরে কেউ চিন্তাধারা করছে না বোন বাড়িতে যারা আছে সবারই একটু সইয়া দিন কষ্ট করে আর আমি আপনার ভাই বিগত দিনে আমরা কংগ্রেস সিপিএম সব দলকে ভোট দিয়েছি কিন্তু এখন এই মুসলমানের রিজার্ভেশনের কথা কেউ কইছে না মুসলিম মেয়েদের পড়াশোনা ফ্রি শিক্ষা কেউ কইছে না এগুলি আমাদের ম্যানিফেস্টো 2 দিনের মধ্যে বাড়িয়ে যাবো আর আমরা এখানে এই দুর্গাপুর থেকে প্রার্থী দিচ্ছি তীব্রমতা থেকে একবার নিজের জাতের স্বার্থে সমস্ত মা বোনেরা বুঝাইবেন আর আমরা সবাই নিয়ে চলতে চাই আর একটা কথা হইল খুব তাড়াতাড়ি বাড়িয়ে যাবো কালকে আমার মেসেজ দিচ্ছে মহারাজের আনারস মার্কাইটা ঠিক আছে তো এই মার্কার জন্য তীব্রমতা দলের চিন্তা কথা হয়ে গেছে এই আনারস মার্কা মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের তীব্রমতা দলের চিহ্ন আর এই তীব্রমতা দরকার লাগলো কেন তো কংগ্রেস ছিল বিজেপি ছিল এই কারণে লাগবে